আজকে আমরা আমাদের সারা ত্রিপুরা মিডিয়া ভাই বন্ধুকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আজকে আমাদের এই প্রাক্তন স্বাভাবিক জীবন ফিরে আসার এই কমিটি গ্রুপ আমাদের মহা বিক্ষোভ এবং দুঃখজনক বিষয় আজকে এই প্রেস, যার কারণে মানে কিছু অংশ আমরা বলতেইব। আজকে আমাদের মূল তথ্য হলো গত কয়েকদিনের আগে ঠিক 22 তারিখ ডিসেম্বর 2025 এই তারিখে প্রাক্তন অর্থ বকেয়া প্রদান সহকারে তিন দফা দাবি আদায়ের আমরা বড়মুড়া তথা হাথাইকতর সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেছিল। ঠিক অবরোধ করার সময় আমাদের ত্রিপুরা সরকার তরফ থেকে এক প্রতিনিধি দল আমরা এখানে অবরোধকার থেকে গিয়া উনি পৌঁছেছেন। পৌঁছানোর পরে উনি আমাদের আশ্বাস দেওয়া হলো, উনি আশ্বাস দিয়েছি আপনারা যে আজকে এই আন্দোলন প্রত্যাহার করিয়ে নেওয়ার জন্য আমরা আসতেছি। কি কারণে আমরা একটা তাদের জিজ্ঞাসা আমরাও এখনও যত লিডার ছিল সেই লিডার আমরা সকল মিলিতভাবে আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম। উনি কই আজকে যে তোমরা আন্দোলন 3 দফা দাবি আদায়, সে আদায় আমাদের উপজাতি কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় উনি নিজস্ব আপনারা অনুরোধ করেছি, উনি চেম্বারে অফিসিয়ালিভাবে মিটিং বসার জন্য আলোচনা করার জন্য আলোচনার টেবিলে যাওয়ার জন্য আপনারা অনুরোধ করেছি। সে অনুরোধ অনুসারে আজকে আপনি আন্দোলনটা প্রত্যাহার করুন। তারপরে আমরা আলোচনায় বসার জন্য আন্দোলন প্রত্যাহার করে এসেছিলেন। আসার পরে ঠিক গত 23 তারিখ ডিসেম্বর 2025 এই তারিখের একদিন পরে আমাদের 3টার সময় বিকালের মিটিং ডাকা হলো। মিটিং ডাকার সময় ঠিক আমরা এই রিটার্নিসের ক্ষেত্রে এক প্রতিনিধি দল আমরাও গেছে 5 জন, আমরা লিডার হিসাবে এখনো আলোচনার টেবিলে বসার জন্য 5 প্রতিনিধি গিয়েছি। যাওয়ার পরে 2 মিনিট পরে আমাদের মিনিস্টার সাহেবের এই ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টর ওনার কাছে আমরা খবর পেয়েছি আজকে আপনারা যে মিটিং ডাকা হলো, মিটিং অ্যারেঞ্জ করা হলো, কিন্তু এই মিটিং আজকে মিনিস্টার সাহেব আসতে পারেনি। যার কারণে কি আমরা বলছি কি কারণে আসতে পারেনি, আর এই মিনিস্টার সাহেব যদি না থাকে তাইলে আমরা কেমনে আলোচনা করব, কার আমরা আশ্বাস দিতে পারবো কেমনে। তাইলে তাইনে কইছিল আমরা আজকে তো মিনিস্টার সাহেব নাই, উনি এই সামনুতে একটা পার্টি প্রোগ্রাম ছিল, যার কারণে এখানে প্রোগ্রামে গিয়েছে। এরা প্রোগ্রাম থেকে তো আইসারে এরপরে রাস্তা কিছু অসুবিধার কারণে আজকে এখানে উপস্থিত হয়নি। তাইলে আমি বলছি ওনাকে আজকে যদি মিটিংয়ে প্রোগ্রাম হয় তাইলে আপনার মান সম্মানটা একটু বজায় রাখার জন্য আপনি একটু কয়েক ঘন্টা আগে আমরা জানাইতাম আজকে মিটিং হইবে না, মিটিং আজকে যাতে ক্যান্সেল হয়ে যাইব গা, মিনিস্টার সাহেব উপস্থিত থাকতে পারে না। তাইলে তো একটা কথা, মিটিং বসানোর পরে চাটা খাইয়া এরপরে আমরা এত এই মিটিংটা মিস করে দেন। তারপরে আমি অনুরোধ করেছি ডাইরেক্টর সাহেব ওনার কাছে, স্যার আজকে তো মিটিং হইতো না, আজকে মাইনুস কোনো কইরো না, মিটিং হইতো না, যাতে পরবর্তী সময় একটা মিটিং করো। তারপরে কয়েকদিন পরে দেখতে দেখতে পুরা 15 দিন দেখছে। আবার 7 তারিখ জানুয়ারি 2026 এই তারিখে আমরা মিটিং আবার এখনো আমরা প্রেস মিট করেছে, আমরা তো সবাই জানে। করার পরে আমরা ডেডলাইন দিছে ওনার কাছ থেকে 15 তারিখের ভিতরে 21 জানুয়ারিতে 2026 এই তারিখের পর্যন্ত আমরা ডেডলাইন দিল। ডেডলাইনের ভিতরে আমরা ডাকাল মিটিং না করে তাহলে আমরা এই আন্দোলনে আবার যাওয়ার বাধ্য হবে। যার কারণে আজকের পর্যন্ত যে 7 তারিখের পরে আজকের পর্যন্ত কোনো খোঁজখবর নাই, কোনো পদক্ষেপ নেই ত্রিপুরা সরকার। এই কারণে আমরা আজকে মহা বিক্ষোভ ছিল, কারণ আমরা তো মানুষ না, আমরা বান্ধব মতো একজন মিনিস্টার ক্যাবিনেট একজন বিধানসভা সদস্য, একজন ক্যাবিনেট মিনিস্টার মান সম্মান তো কিছু দরকার। আমরা তো মান সম্মান নাই, ঠিক আছে আমরা তো মানুষই না,
এই ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মাননীয় বিকাশ দেববর্মা মহোদয়। এটা মানে গত ওই ডিসেম্বর 2025 ডিসেম্বর 22 তারিখে আমরা এই অবরোধ পরে এরপরে 23 তারিখে মিটিং ডাকা হলো আর কি। এই মিটিংয়ে যদি আমরা উপস্থিত থাকতো না পারে তাইলে তো আমরা একটা জানাইয়ে দাও, আমরা আজকে হইতো না মিটিং, পরবর্তী সময় মিটিং করব, ঠিক আছে আমরা এটা মানি। কিন্তু পরবর্তী সময় আবার তাই না এখানে যদি না ডাকিয়া সেরা লগে লগে মিটিং ডাকিয়া সেরা, এরপরে মিটিং আমরা যখন তাই না অর্ডার অনুসারে মিটিং উপস্থিত হওয়ার পরে কোনো এমন যে অবস্থা হয়ে গেছে, যার কারণে আজকে মহা বিক্ষোভ। আমরা আগামী 20 তারিখ এখন আবার ডেডলাইন দিব, আগামী 20 তারিখে এই ভিতরে যদি না হয় 20 তারিখে পুরা আসাম আগরতলা লাইফ লাইন অবরোধ করব। এরপরে রেল এই ট্রেন লাইন অবরোধ করব, 2টা জাতীয় সড়ক। এটা তো মোটামুটি আমরা যতটুকু আশ্বাস না দে তখন কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার চেম্বারে আমরা বসতো না, এখনো মিটিং হইতো না। ডাইরেক্ট আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি চেম্বারে আমরা ডাকিয়া সেরা মিটিং অ্যারেঞ্জ করতেই। যদি না হয় অনির্দিষ্টকাল আমরা মরলে মরক, বাঁচলে বাঁচাও, দরকারই নাই। যার কারণে আমরা অনির্দিষ্টকাল আমরা এখন আন্দোলন বাধ্য হয়ে গেছে। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের দক্ষ মন্ত্রিসভার সদস্যগণ এবং এই রাজ্যের পবিত্র বিধানসভার সদস্যগণকে আমরা বিনম্রভাবে আবেদন করি যে আমাদের সেই স্কিম 2007 সালের যে প্যাকেজ 45 কোটি টাকা, সেই 45 কোটি টাকা 22 কোটি টাকা ইমপ্লিমেন্ট হয়েছে। বকেয়া 23 কোটি টাকা আমাদেরকে পূর্ণ বিবেচনাক্রমে সেই প্রদান করা হয়। কতদিনের জন্য আপনাদের এই অবরোধটা থাকবে? আমরা 3 থেকে 4,500 মতন আছে। কতদিন থাকবে? অনির্দিষ্টকালের জন্য আমাদের সুরাহা যতদিন হচ্ছে না সেতদিন আমরা বন্ধ চালিয়ে যাবো। সুরাহার ভিতরে প্রথম কোনটা দাবি? আমাদের 45 কোটি টাকার 23 কোটি বকেয়া টাকা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। কতদিন ধরে এটা দেওয়া হচ্ছে? 2018 সালে করোনার রোগের কারণে সেটা বন্ধ হয়ে গেছিল, যাওয়ার পরেও কোনো ইমপ্লিমেন্ট হয়নি। কোন কোন জায়গাটা অবরোধ করবেন? আমরা জাতীয় সড়ক, আসাম আগরতলা সড়ক এবং রেল। আমি এক্স জেএসসিসি ভাইস প্রেসিডেন্ট ধনঞ্জয় রিয়া। কেন আপনাদের এই দাবিটা পূরণ করা হচ্ছে না? আজকে এখান থেকে সরকারকে কি বলবে? তারা তো প্রতিবার কথা দিয়ে কথা রাখছে না, আপনারা বলছেন। তো আজকে এখান থেকে বসে তাদেরকে কি বলবেন যে কেন কথা রাখছে না এবং তাদের কথা আপনাদের খিলাফ কেন করছে? তো আমরা সরকারের কাছে বিনীতভাবে আমরা আবেদন করছি যাহাতে আমাদের তৎকালীন সরকারের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে এবং আমাদের উত্তরসূরি যারা রয়েছেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নের সরকার আমাদেরকে প্যাকেজ ঘোষণা করেছেন এবং দয়া করে আমাদের এই স্কিমটি পূর্ণ বহাল থাকে এবং চালু করার জন্য আমরা আবেদন থাকবো সরকারের কাছে। কতজন আছেন টোটাল আমরা 6 থেকে 6,500 মতন আছি পরিবার সারা রাজ্যে? হ্যাঁ। রাজ্যে এবং বহিরাজ্যে জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তো আপনারা অবগত আছেন যে 1998 সাল থেকে আমরা এই রাজ্যের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, জাতি জনজাতি উভয় অংশের মিলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি এবং অতীতে যে সরকারের আমলে
আমাদের বহু আন্দোলনের চাপের ফলে আমাদের এই প্যাকেজ 2007 সালে কেন্দ্র সরকার বরাদ্দ করে। তো আপনারা জানেন 2007 থেকেই 2018 অবধি দীর্ঘ 1 দশক সময় বেশি ধরে আমাদের এই স্কিম বিভিন্ন স্কিমের মাধ্যমে পাওয়ার টেলার, ফিশারি, ERDD বিভিন্ন স্কিমের মাধ্যমে সেই সব পরিবারগুলিকে স্বাবলম্বিত করে তোলার লক্ষ্যে চালু ছিল। তো 2018 সালে আপনারা নিজেই জানেন যে এই দেশে করোনা মহামারী রোগের আক্রমণের ফলে সেই স্কিমটি বন্ধ হয়ে যায় এবং পরবর্তী সময়ে এই রাজ্যের উচ্চশিক্ষিত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমরা গর্বিত। তো আমরা ওনার সন্নিকটে বারংবার চিঠির মাধ্যমে এবং সেই স্কিমকে পুনরায় চালু করার আবেদন জানিয়ে আমরা কোনো আশ্বাস পাইনি। তো পরবর্তী সময়ে গত 22শে ডিসেম্বর আমরা বাধ্য হয়ে 144 নং জাতীয় সড়ক পথ অবরোধ করে এবং সেই অবরোধের সময়ে জিরেনিয়া মহকুমা শাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে সেই স্কিম পুনরায় চালু করার জন্য সরকার প্রচেষ্টায় আছে এবং আপনাদের এই অবরোধটা প্রত্যাহার করে নিন। তো আমরা বাধ্য, আমরা শান্তি চাই এবং শান্তির পক্ষে আছি। তো পরবর্তী সময়ে উপজাতি কল্যাণ দপ্তরের 23 তারিখ বিকেল 3টায় আমাদের মোবাইলে মেসেজ দেওয়া হয় যে মন্ত্রী সহ ওনাদের সাথে আলোচনার বসার জন্য। কিন্তু অতি দুঃখজনক বিষয় এবং বেদনায়ক, আমরা মহাকরণে এবং ডিরেক্টর অফিসে যাই। তৎসময়ে মাননীয় মন্ত্রী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, উনি উপস্থিত ছিলেন না। তো এখন পর্যন্ত আমরা তার কোনো সুরাহা পাইনি। তার জন্য আমরা দ্বিতীয় দফা কর্মসূচি হিসাবে আগামী 20/2/2026 সালে জাতীয় সড়ক এবং রেল সহ